হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে ঈদ মোবারক এর শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধু? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ ঈদ উল ফিতর, তো আজকে সকালে ঈদ উল ফিতরের দিন আমি কি রান্না করলাম চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। এই তো এখানে আমি দুধ নিয়েছি। প্রথমে আমি দুধ দিয়ে সিমাই রান্না করে নেব। তো সিমাই রান্না করার জন্য এখানে আমি দুধ গ্যাসের উপর জাল করতে বসিয়ে দিয়েছি। এখন দুধটাকে নেড়েচেড়ে ভালোভাবে জাল করে ঘন করে নেব। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, কাজু বাদাম। এগুলোকে আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম কিশমিশ, কাজু বাদাম। এখন দিয়ে দিচ্ছি চিনিটা একটু বেশি করে দেব, কারণ মিষ্টি জিনিসে মিষ্টি যদি কম হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। এজন্য মিষ্টি জিনিসে সবসময় আমি একটু বেশি মিষ্টি দিয়ে রান্না করার চেষ্টা করি। আর দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে লবণ দিলে একটু টেস্টটা কিন্তু বেড়েই যায় একটু হলেও। তো এই তো আমি দুধটাকে ভালোভাবে বলক করে ঘন করে নেব। আর এখানে আমি দুই রকমের সিমাই রান্না করব। একটা হচ্ছে লাচ্চে সিমাই, আর একটা হচ্ছে লাল যে প্যাকেট সিমাই, সেটা রান্না করব। তো এই তো আমার লাচ্ছি সিমাইটা কিন্তু আমি রান্না করে নিয়েছি, সেটা কিন্তু ক্যামেরায় দেখানো হয় নাই, অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর এই তো এই লাল সিমাইটাও কিন্তু রান্না হয়ে এসেছে। এই তো সিমাইগুলো আমি একটু রান্না করে নিয়েছি, আর বাটিতে কিন্তু পরিবেশন করে নিয়েছি। দেখো লাচ্ছা সিমাইটা একটু শক্ত রেখেছি, আর এই লাল সিমাইটা কিন্তু একটু পাতলা করে দুধ গাঢ় করে রান্না করে নামিয়ে নিয়েছি। আর এই তো আমি এখন খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে এখানে আমি পেঁয়াজ মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। তারপরে খিচুড়ি এর জন্য ডাল এবং চাল কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন চাল ডালগুলো দিয়ে দিয়েছি। তো ভালোভাবে চাল ডালগুলোকে মশলার সঙ্গে ভেজে নেব কিছু সময় ধরে। যেহেতু আজকে ঈদের দিন, খিচুড়িটা কিন্তু স্পেশাল করে রান্না করব। তো এই তো হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা আর রসুন বাটা। এখন ভালোভাবে চালগুলোকে ভেজে নেব। তো ঈদের দিন সকালে খিচুড়ি রান্না যদি না করি তাহলে কিন্তু ভালোই লাগে না। সবাই ঈদের দিন সকালবেলা খিচুড়িটা পছন্দ করে পরিবারের। এর জন্য প্রতি ঈদেই সকালে আর কি প্রথমে উঠে কিন্তু আগে খিচুড়িটা আর সিমাইটা রান্না করে নেই। অনেকে আছে ভাত রান্না করে, কিন্তু ভাত রান্না করলে বাসার কেউই পছন্দ করে না। ঈদের দিন সকালেই খিচুড়িটা আমার পরিবারের সকলে পছন্দ করে। আর এর সঙ্গে মাংস কিংবা গরুর কলিজা ভুনা এটা করলে তো কোনো কথাই না। তো আজকে কিন্তু গরুর কলিজাটাই আমি ভুনা করব। আর এই তো খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি। আর প্রত্যেক ঈদে আমার গরুর কলিজা ভুনা করা হয় খিচুড়ির সঙ্গে। আগের ঈদেও এরকম করেছিলাম। তো এই তো খিচুড়িতে পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে এখানে
কলিজা নিয়ে নিয়েছি। এখন কলিজাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর কলিজাগুলোকে আমি ছোট করে কেটে নিয়ে আমি কিন্তু পানিতে একটু ভাপ দিয়েছি। আর কেন ভাপ দেই সেটা তো আমার আগেও কলিজা ভুনা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আর কেন ভাপ দিয়ে নিতে হয় সেটা কিন্তু বলেই দিয়েছি। কারণ ভাপ না দিলে কিন্তু কলিজার ভিতরে যে ময়লাটা রক্তটা থাকে সেটা কিন্তু পানি দিয়ে ভাপ দিয়ে বের করে রাখলে কলিজাটা কিন্তু পারফেক্ট সুন্দর একটা কালার আসে। আর ওই একটু গরম পানিতে ভাপিয়ে যদি না নেওয়া হয় রান্না করার সময়, তাহলে কলিজাটা কিন্তু রান্না করলে কালো হয়ে আসে আর খেতেও কিন্তু ভালো লাগে না। এই জন্য সবসময় কলিজা ভুনা করার সময় প্রথমে একটু পানি দিয়ে ভাপিয়ে নিতে হবে, তাহলে কলিজায় কিন্তু পারফেক্ট কালারটা পাবেন। তো এই তো আমি কলিজাগুলো ভুনা করার জন্য কিন্তু যা যা মশলা দেওয়ার দরকার সমস্ত মশলাগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর বাদ ছিল ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া দেওয়া, তো গুঁড়াটাও আমি দিয়ে দিয়েছি। এখন আর একটু কষিয়ে নেব। তো এই তো আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মশলাগুলোকে আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো আমার পারফেক্ট কষানো হয়ে গিয়েছে। আর এদিকে আমি এই তো কলিজাগুলোকে ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, এখন এগুলো দিয়ে দিয়েছি মশলার ভিতরে। এখন কলিজাগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু বাসার সকলেই কিন্তু গোসল করে এসেছে, ঈদের নামাজ পড়তে যাবে। আমার রান্না হবে, তারা এগুলো ফিরনি আর এই খিচুড়ি এগুলো খেয়ে কিন্তু তারা কিন্তু নামাজে চলে যাবে। তো সবাই বসে আছে, ছেলে এবং ছেলের বাবা, এরা খেয়ে কিন্তু নামাজ পড়তে যাবে। তো তারা অপেক্ষায় আছে, রান্না হলে তারা খাওয়া দাওয়া করে কিন্তু নামাজের জন্য চলে যাবে। তো আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। আর এই রান্না করে তাদেরকে খাইয়ে দাইয়ে নামাজের জন্য পাঠিয়ে দেব। আর আমি কিন্তু তারপরে দুপুরে রান্নার জন্য গুছিয়ে নেব। আর এই তো আমার কিন্তু কলিজা ভুনা হয়ে গেছে। আর এই তো খিচুড়িও হয়ে গেছে। একটু খিচুড়িগুলো একটু ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।